নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। 1898 সালের 10ই জুন নৈনিতালের সরফরাজ হোসেনকে স্বামী বিবেকানন্দ একটি চিঠি লিখছেন আলমোড়া থেকে। খুব সুন্দর চিঠিটা, যেখানে উনি বেদান্ত, অদ্বৈত, তার শ্রেষ্ঠত্ব, তার আলো তাই নিয়েও আলোচনা করেছেন। আবার ব্যবহারিক দিকে যেটা, যে সাম্যবাদী, সাম্য সৌভ্রাতৃত্ব যে ধারণা, যেটা সেই ইসলাম নিয়েও আলোচনা করে স্বামীজি বলছেন যে ভবিষ্যৎ যে ভারত, যে উজ্জ্বল ভারত, তার জন্যে চাই হচ্ছে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহের সমন্বয়, এবং এটা হবে, সেটা উনি বলছেন। স্বামীজি 1897 সালে বলেছিলেন আগামী 50 বছরের মধ্যে ভারত স্বাধীন হবে। তারপরের 50 বছরে চলবে চরম অবক্ষয়ের যুগ। এরপরে আস্তে আস্তে ভারত ঘুরে দাঁড়াবে এবং ভবিষ্যৎ ভারত অতীত ভারতের গৌরবকে ছাপিয়ে যাবে। আমরা সেই সময় উপনীত হয়ে গেছি, আমরা সেই পথে হাঁটছি। এই যখন ছাপিয়ে যাবে, সেই সময়টা যেটাকে ধারণা করা হচ্ছে, যেটা সাধকরা যে ধারণাটা করেছেন, সেই সময়টা হচ্ছে 2032 সাল, যেখান থেকে সত্য যুগের সূচনা হচ্ছে। এখন এই যে কথাটা বলছেন বৈদান্তিক মস্তিষ্ক, ইসলামীয় দেহের মানেটা কি? কথাটা একটা অনুভব করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, বৈদান্তিক মানে বেদান্ত, যেখানে বলছেন যে সবকিছুতে তার প্রকাশ, হ্যাঁ, সবই তিনি, বসুধৈব কুটুম্বকম, মানে সেই সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম ভাবনা ভাবতে পারে যে মস্তিষ্ক সূক্ষ্মতা প্রাপ্ত হয়েছে। আর ইসলামী দেহ শক্ত সমর্থ দেহ এবং নিষ্ঠাবান, ধর্ম রক্ষার্থে নিষ্ঠাবান, সৌভ্রাতৃত্ববোধ। আপনারা এটা লক্ষ্য করবেন, নিয়মিত মানে যারা মুসলিম ভাইরা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের যে শাস্ত্র আছে, মানে তাদের ধর্মগ্রন্থ, সেটা পাঠ করা হয়, রমজান মাস তারা পালন করেন। আমাদের যেমন উপোস করা হয় পুজো উপলক্ষে, বা অন্যান্য যে কাজগুলো, রিচুয়ালগুলো আছে। তা আপনার দেহ যদি সুস্থ সবল না হয়, আপনার যদি সেই বোধ, সেই সৌভ্রাতৃত্ব, সেই নিষ্ঠা এই না থাকে, তাহলে আপনি সেই সূক্ষ্ম চিন্তা ধারণ করে কাজটা কাজে লাগাতে পারবেন না। সূক্ষ্ম চিন্তা কাজে লাগাতে গেলে শরীরটাও সবল হওয়া দরকার। স্বামীজি সেটাই বলেছেন। মানে ধরুন, জ্ঞান এবং কর্মের সমন্বয়। তো আজকে এইটুকুই থাক। আমরা একটা খুব ভালো সময়ের দোরগোড়ায়, খুব ভালো দিন আসছে। আর 7টা বছর, আর 7টা বছরই নির্দিষ্টভাবে আপনারা সবাই দেখতে পাবেন। আপনারাও আস্তে, আপনাদের দেহ আরো সবল হয়ে উঠুক, আপনাদের মস্তিষ্ক আরো সূক্ষ্ম চিন্তা করতে সমর্থ হোক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আপনারা সবাই ভালো থাকুন, সবার ভালো হোক।
শ্রীরামকৃষ্ণ পরমস্তু। জয় মা।